আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবী তোমাদের জন্য চিরজীবন নয়। এই পৃথিবী তুমি সারা জীবন থাকবে, তোমার জীবনের অন্তিম কাল এটা নয়। এটি হলো একটা লিমিটেশনের জায়গা, একটি সময় সীমার মধ্যে আপনি আমি আবদ্ধ। এই পৃথিবীতে আপনি আমি আজ আছি, আজ আপনার আমার বয়স যার 70-80 কিংবা যার বয়স 30-40, একটু খেয়াল করে দেখেন তো 100 বছর আগে কি আপনার আমার অস্তিত্ব এই পৃথিবীর বুকে ছিল নাকি? ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ স্মরণ করো, তোমার কি এমন কোনো কাল ছিল না, তোমার কি এমন কোনো সময় ছিল না যখন তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু হিসাবে পরিগণিত হও নাই? মায়ের গর্ভে তুমি ছিলা, সে সময় তোমারে কেউ জানতো না, কেউ তোমারে চিনতো না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। আজকে সমাজে আসার পরে কত মানুষ কত বড় বড় নাম ধরে ডাকে, কত মানুষ চৌধুরী সাহেব বলে ডাকে, কত মানুষ ক্ষমতা পেয়ে কত প্রতিপত্তি দেখায়। কিন্তু একবার স্মরণ করেন, এমন একটা সময় ছিল যখন আপনাকে আমাকে কেউ চিনতো না, কেউ জানতো না। আমার আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, মানুষে কি থেকে তুমি হলে এই পৃথিবী তোমার জন্য চিরজীবন নয়। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা ডেকে বলেন, মানুষ কেমন করে তুমি আল্লাহর কুফরি করো, আল্লাহর সঙ্গে কেমন করে তুমি নফরমানি করো। অকুনতুম আমওয়াত, তুমি তো ছিলা মৃত, মায়ের গর্ভে আপনি আমি কেমন করে জন্ম নিলাম, কি থেকে জন্ম নিলাম, কি নিয়ে বাহাদুরি আর কি নিয়ে অহংকার করেন। আপনি আমি মায়ের গর্ভে যখন আসলাম, তার আগে আপনার আমার অবস্থান ছিল, আপনার আমার অবস্থান ছিল পিতার পৃষ্ঠদেশে, আপনি আমি ছিলাম পিতার স্পাম। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ রে, তোমারে আমি মিশ্র শুক্রবিন্দুর ফোঁটা থেকে বানালাম, তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে, তোমার পিতার স্পার্মোটিজেন এবং তোমার মায়ের ওভাম, দুইটাকে আমি একত্রিত করে তোমার মায়ের পেটে তোমারে বানালাম। মায়ের পেটে একটা শুক্রাণুর একটা নাপাক একটা পানির ফোঁটা, এর মধ্যে অনেকগুলো কোটি কোটি শুক্রাণু, এ থেকে একটা মাত্র জীবন বেঁচেছে, এটা আপনার আমার জীবন। মায়ের গর্ভে শুক্রাণুটা যাওয়ার পরে এমনি এমনি আপনি আমি জীবিত হয়ে পৃথিবীতে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অস্তিত্ব জানান দিচ্ছেন। অস্তিত্ব আগে জানি, তারপর আমরা মেইন আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব জানিয়ে দিচ্ছেন, মানুষরে কি নিয়ে দম্ভ আর কি নিয়ে অহংকার করো। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে নাপাক একটা পানির ফোঁটা যখন তোমার মায়ের গর্ভে গেল, যাওয়ার পরে তোমার অবস্থান ছিল একটা শুক্রাণু, সেই শুক্রাণুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ত রূপে তোমার মায়ের গর্ভে তোমারে প্রথমে বানালাম। শোনো বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামা। শোনো রে মানুষ, তোমার মায়ের গর্ভে ওই শুক্রবিন্দুকে আমি আল্লাহ প্রথমে রক্ত রূপে বানালাম। নুতফা আলাকা, ওই শুক্রাণুকে বানিয়েছি আলাকা, একটা রক্তকুণ্ডলী রক্তপিণ্ড বানিয়ে, ফাখলাকনাল আলাকাতা মুদগা, সেই রক্তটাকে আমি আল্লাহ মাংসে রূপান্তরিত করলাম। তখনও আপনার আমার শরীরে হাড় হয় নাই, আপনার আমার শরীরে তখনও হাড় সঞ্চালন হয় নাই, মাংসের একটা টুকরা হলাম মায়ের পেটে। তারপরে আল্লাহ বলেন, শোনো, ফাখলাকনাল মুদগাতা ইযামা, সে মাংসের টুকরা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা কঙ্কাল তোমার বানালাম। বানানোর পরে তখনও আমি মাংস দিলাম না। শোনো, তারপরে আমি আল্লাহ কিছুদিন পরে ফাকাসাউনাল ইযামা লাহমা, মাংস দিয়ে, গোশত দিয়ে, রগ দিয়ে আমি আল্লাহ তোমার বডিটাকে আমি আল্লাহ তৈরি করে দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, তাকিয়ে দেখবে এটা নিজের দিকে।
অস্তিত্বই ছিল না, জীবন দিলেন মায়ের পেটে, কি খাবো, নাভির সঙ্গে তার লাগায় দিলেন, বের হলাম পৃথিবীতে বের হওয়ার পরে তখন আমরা কোনো ভালো ভারী খাবার খেতে পারতাম? বাস গোস খাইতে পারছি মায়ের পেট থেকে বের হওয়ার পরে? কি খাবো? 3 মাস আগে আল্লাহ মায়ের বুকের ভিতরে আপনার আমার জন্য খাবার রিজার্ভ করে রেখে দিয়েছেন। এবার খাবো যে মায়ের ওই বোটার মধ্যে একটা ছিদ্রের ফোঁটা দেন নাই, কারণ একটা ছিদ্র দিলেই তো দুধ বের হতো। আমার আল্লাহ বলেন একটা ছিদ্র দিলাম না, মায়ের বোটার মধ্যে আমি আল্লাহ 32টা ছিদ্র দিলাম। এই জন্য দিলাম, একটা বোটার মধ্যে যদি তুমি দুধের জন্য টান দিতে, তোমার গলায় আটকে যেত, তোমার গলার মধ্যে আটকে গেলে পরে তোমার কষ্ট হতো, নিঃশ্বাস বন্ধ হয়ে তুমি মরে যেতাম। একটা ছিদ্র দেই নাই, তোমার মায়ের বোটার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন 32টা ছিদ্র তোমার মায়ের বোটায় দিয়ে দিলাম। এই জন্য দিলাম যেন তুমি তোমার মায়ের বোটার দুধ খেতে পারো, তোমার গলায় আটকে না যায়। খেলাম, বড় হলাম, একটু বড় হওয়ার পরে বুদ্ধি শুদ্ধি হওয়ার পরে এবার দুনিয়াতে আমরা সবাই চিনি, দুনিয়াতে আমরা আসার পরে একটু বুঝার পরে এবার মাথার ভিতরে খেলে, সামনে যা পাও তাই ধরো, নগদ যা পাও হাত পেতে দাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে যা বেজায় ফাঁক। আমি নগদ যা পাই তাই আমার জীবন, বাকি কিসের কিয়ামত, আর কিসের আখেরাত, আর কিসের জীবন? বলেন তো দেখি, যুবক বয়সে আপনার যেমন শক্তি সামর্থ্য থাকে, বৃদ্ধ বাবাদের জিজ্ঞেস করেন, বৃদ্ধ বয়সে কিন্তু তেমন শক্তি সামর্থ্য থাকে না। থাকে না। এই যুবক বয়সে আপনার আসার পরে তখন মাথার ভিতর বিভিন্ন বিষয় আদি খেলে, নগদ যা পাও তাই হাত পাতো, আরে কিসের, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করে, এটাই চিরজীবন। তখন মনে হয় এটাই চিরজীবন, কিন্তু যখন মানুষ স্ট্রোক করে কিংবা বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন বুঝে না, এটাই চিরজীবন নয়। এটাই কি নয়? আল্লাহ সেটা জানিয়ে দিচ্ছেন, শোনো, মায়ের পেটে ছিল তুমি রক্তের কুণ্ডলী, মাংস বানালাম, হাড় দিয়ে বডি স্ট্রাকচার তৈরি করলাম, সেটা আমি আল্লাহ আমি আল্লাহ মাংস দিয়ে সে বডিটারে বানায়া পেট থেকে বের করেছি। কথাও বলতে পারত না, কথা বলার শক্তি দিয়েছি, শক্তি ছিল না, দাঁড়িয়ে থাকার মতো শক্তি ছিল না। মায়ের পেট থেকে পরে সন্তান হাঁটতে পারে? হাঁটা শিখাইতে হয় না? শক্তি আসার পরে হাঁটতে পারে, শক্তি দিলাম, হাঁটলা, বুঝ হলো, তখন তোমার মাথার ভিতরে আসলো, নগদ যা পাও তাই হাত পেতে নাও, নিজেকে এই গুমরাহের মধ্যে ফেলো না। শোনো, পৃথিবীতে জীবন দান করলাম, এই পৃথিবী তোমার জন্য চিরজীবন নয়। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, পৃথিবীর পরে আরেকটা জীবন আছে, তোমাকে মরতে হবে। মরার পরে সুম্মা ইউহয়িকুম, মরার পরে শেষ নয় রে বান্দা, দুনিয়াতে যা কিছু করবা আমি আল্লাহ তোমাকে সেই জীবনে, সেই কিয়ামতের ময়দানে আবার জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমারে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। যা কিছুই করো না কেন, সব কিছুর জন্য জবাবদিহির একটা দিন আছে না নাই? আছে। আপনি আর যা করবেন মনে করবেন এখন করি, পরে সব কিছু বুঝে নেব, এখন যা কিছু করি একটু তাগতের পেছনে যাই, 500-1000 টাকা একটু ইমান বিক্রি করি, এখানে ওখানে একটু ভোট দিলে 500-1000 টাকাই তো লাভ, যা ইচ্ছা করি, নামাজ তো ঠিকই পড়ি, কোনো সমস্যা নাই, একটু আংশিক কিছু করি, আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। মাফ এত সোজা না। আজ যা করবেন কিয়ামতের একটা ময়দান আছে, দুনিয়াতে আপনি পার পেয়ে যেতে পারেন, দুনিয়াতে অপরাধ করে অপরাধের বয়ে হেলিকপ্টারে চড়ে পাশের দেশে যেতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সেদিন মোদি বাবাকে আর খুঁজে পাবেন না। আজকে মোদি বাবার হাত ধরে পাশের দেশে যাওয়া যায়, এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে যাওয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে পালিয়ে বেরানো যাবে? পৃথিবী একদিন ধ্বংস হবে, সবাই একদিন মরে যাবে, কিয়ামত আছে, এটা বিশ্বাস আপনাকে করতেই হবে। ছোট্ট একটা উদাহরণ দেখাই আপনাদের। টাঙ্গাইল থেকে একটা ফেমাস বাসের নাম বলেন তো, যে বাসটা ঢাকার দিকে যায়? শ্যামলী। আচ্ছা, শ্যামলী, ধরেন আমরা শ্যামলী দিয়ে উদাহরণ দেখি। শ্যামলী বাসে সাধারণত সিট হয় 34 থেকে 36। এই 36 সিটের একটা বাস আমাদের এখানে, ধরেন এই যে আমিনুল ভাই, আজকে মাহফিল যিনি পরিচালনা করছেন, এই আমিনুল ভাইয়ের সঙ্গে এখানে একজন রফিক ভাইয়ের সঙ্গে তার খুব ঝগড়া, জন্মান্তরের শত্রুতা, সুযোগ পেলেই তারে মেরে ফেলবে। এখন আমিনুল ভাবলো, যদি আমি এই রফিকরে সহজে মারি, সোজা কথায় যদি মারি,
একদম পেলাম, এখানে ছুরি আঘাত করে মেরে দিলাম, তাহলে মানুষ তো জেনে যাবে, আমি খুব সহজেই ধরা পড়ব, তারে পলিটিক্স খাটায় মারতে হবে। আগামীকাল সকালে রফিক এই টাঙ্গাইলের বাস স্ট্যান্ড থেকে এলেঙ্গা থেকে শ্যামলী বাস দিয়ে ঢাকা শহরে যাবে। তো সেই রাতের গভীরে আমিনুল সাহেব একটা টাইম বোমাকে ফিট করলো সেই বাসের মধ্যে, 36 সিটের বাস। শ্যামলী আবার তার জাত খারাপ, লোকজন না হলে সে আবার গাড়ি ছাড়ে না। এবার 36 জন মানুষ হলো, ড্রাইভার সহ 37 জন, সুপারভাইজার একজন, 38 জন। 38 জন মিলে বিসমিল্লাহ বলে ঢাকার দিকে রওনা হচ্ছে। এদিকে আমিনুল সাহেবের মাথার ভিতরে ঘোর ফন্দি, যখন এই বাসটা ঢাকা শহরের মাঝামাঝি গাজীপুর চৌরাস্তায় যাবে তখনই আমি এই সুইচের মধ্যে টিপ দেবো আর বোমা ফেটে যাবে। এবার যখন গাজীপুর মোড়ে গেছে, চৌরাস্তার মোড়, এদিক থেকে আমিনুল সাহেব সুইচের মধ্যে টিপ মারছে, গোটা বাস গেছে ব্রাস্ট হয়ে, 38 জন মানুষ জায়গায় শেষ। এবার আমাদের দেশের যত গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর যারা আছে সবাই মিলে ইনভেস্টিগেশন করে খুঁজে পাইছে এটা টাঙ্গাইলের এই আপনার গোহালিয়া বাড়ি থেকে বোমাটা ফাটানো হয়েছে, ফাটাইছে আমিনুল। এবার আমিনুল সাহেবকে ধরলো, ধরার পরে আপনাদের টাঙ্গাইলের জজ কোর্টে মামলা হলো, তার রায় হলো ফাঁসি, তাকে ফাঁসি দেওয়া হলো। এবার যদি আমার কথা আপনারা বুঝে থাকেন, বলেন তো 38 জন মানুষ মারা গেল, আমিনুলের ফাঁসি হলো, বিচার পেল কয়জন? কয়জন? একজন। কয়জন? একজন মানুষ মারলো 38 জনকে, তো একজনকে মারা হলে বিচার পেল কয়জন? বাকি আছে কয়জন? তাহলে 37 জনের বিচার এই পৃথিবীর মানুষ দিতে পারবে? এই 37 জনের বিচার নেওয়ার জন্য কিয়ামত অবশ্যই আছে, ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানের কথাই আজ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, শোনো দুনিয়ার মানুষেরা, সেই কিয়ামতের ময়দানে সব মানুষগুলো ঘুমিয়ে থাকবে। সব মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে ঘুমিয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটা ঘটাবেন 3টা ফুৎকারের মাধ্যমে। 3টা ফুৎকার যখন দেয়া হবে,